আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের চিকেন কষা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, গরম ভাত, রুটি সকলের সাথে কিন্তু এটা খাওয়া যায়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, আমার মা প্রায় এভাবেই বানিয়ে থাকে, তো তার থেকে কিছুটা শিখে বানিয়েছি। তবে আপনারা তো জানেনই, মাদের হাতের রান্নার সাথে কখনো নিজেদের হাতের রান্নার তুলনাই করা যায় না। আপনি যতই চেষ্টা করুন না কেন, মায়ের হাতের মতো রান্না কিন্তু কোথাও পাবেন না। তাহলে চলুন একটু ট্রাই করা যাক, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। প্রথমে আমি এখানে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজবেন না, তা নাহলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি তেলে একটু ভেজে নেব, এতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়। আদা রসুনটা তেলে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো ও 1 চামচ লবণ। টমেটোর ওপর যদি লবণ দিয়ে টমেটোকে কষা হয় তাহলে টমেটো খুব কম সময়েই গলে যায়। টমেটোটা গলে গেলে এরপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর আমি মাংস, টমেটো ও পেঁয়াজগুলোকে একসাথে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো কষে নেব। 1 থেকে 2 মিনিট কষে নেওয়ার পর আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো ও 1.5 চামচ হলুদ। এবার মশলাটার সাথে আমি মাংসটা খুব ভালোভাবে কষে নেব। এখানে আমি একটু জল অ্যাড করলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায়। মশলার সাথে যদি এভাবে একটু জল দিয়ে আপনারা মশলা কষেন তাহলে মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয় ও মশলা পুড়ে যায় না। এবার আমি মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষে নেব। এখানে যদি আপনাদের মশলা তলায় বসে যায় তাহলে কিছুটা জল অ্যাড করে নেবেন, তবে খুব বেশি অ্যাড করবেন না। যেহেতু আমরা এখানে মাংস কষা রান্না করব, তাই খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না, আর মাংস থেকে এমনিতেই জল বের হবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পর আমি এটাকে লো ফ্লেম করে ভালোভাবে ঢেকে রেখে দেব, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে যদি জলের পরিমাণটা আপনাদের একদমই না থাকে তাহলে কিছুটা জল দিয়ে দেবেন, তাহলে মাংসটা লেগে যাবে না। দেখুন আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে অবশিষ্ট জলটা আছে সেটা আমি এভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার মাংসে থাকা জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। জলটা আমার শুকিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা ও 1/2 চামচ গরম মশলা। চিকেন একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগে থাকে। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।